আমার নবীজি বলে গেছেন, নবীজি বলেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন মূর্তি নির্ধারণ করার জন্য, মূর্তি স্থাপন করার জন্য বানায় নাই। আমি নবীকে পাঠিয়েছে মক্কার মধ্যে মূর্তি ছিল, মূর্তি দূরীভূত করার জন্য আমি নবীকে পাঠিয়েছি। কিন্তু আজকে দেখা যায় প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা অঞ্চলে অঞ্চলে ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করা হচ্ছে। এটা নবীজির কথার উপর আঘাত করা হচ্ছে। সুতরাং পরিষ্কার জানিয়ে দিতে চাই, এটা মুসলমানদের দেশ, মুসলমানরা এই দেশকে বিজয় করেছে। সুতরাং এই দেশে কারো মূর্তি থাকবে না, কারো মূর্তি এই দেশে স্থাপন করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কি না? সুতরাং এই দেশ মুসলমানদের দেশ। এই দেশ ইতিহাস পড়লে দেখা যায় এই দেশকে 700 বছর 800 বছর মুসলমান শাসন করেছে, আবার মুসলমানরাই স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং মুসলমানদের দেশে বেঈমানি কালচার ঢুকতে দেওয়া হবে না, হবে না, ঠিক না? আজকে আপনি আমার সামনে নবীর খতম নবুয়ত নিয়ে টানাটানি করে, আমার আপনার নবী খাতামুন নবীন, শেষ নবী, অথচ একদল বের হয়েছে নবীজিকে শেষ নবী মানে না। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যারা আমার আপনার নবীকে শেষ নবী মানতে চায় না, তারা এই বাংলার জমিনে তাদের কোনটাই হবে না, ঠিক না? এই বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করে দিতে হবে। এই জমিনে রাসূল বিদ্বেষী কেউ থাকতে পারবে না, ঠিক না? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من أحيا السنة فقد أحياني ومن أحياني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত পাঠ করেছি। নবীজির রেখে যাওয়া হাদিসগুলা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলবো। ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি এবং যে হাদিস পাঠ করেছি ওই আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি মানব জাতিকে জানিয়ে দিন যারা আমি আল্লাহকে পেতে চায়। কি বলেছি? যারা আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আর যদি তারা আপনি নবীর অনুসরণ করতে পারে ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবী সাইয়্যিদুল আনবিয়ার অনুসরণ করবে, সুন্নত মোতাবেক জীবনযাপন করবে, আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করব, ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, যারা নবীর অনুসারী হবে, যারা নবীর পক্ষে থাকবে, যারা নবীকে ভালোবাসবে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আমার আল্লাহ হলো গাফফার এবং রহিম, পরম করুণাময়। হাদিসের অর্থ, নবীজি হাদিসে বলেন মান আহইয়াউস সুন্নতি ফাকাদ আহইয়ানি, যে ব্যক্তি আমি নবীজির একটা সুন্নতকে জীবিত করলো, অর্থাৎ একটা সুন্নতকে পালন করলো, সেজন্য আমি নবীকে জিন্দা করে ফেললো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি নবীকে জিন্দা করে ফেললো, আমি নবী তাকে সুপারিশ করে আমার সাথে জান্নাতে বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা ওই নবীজির পক্ষে আছি না নাই? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা সেই নবীর সুপারিশ পাইতে চাই কি চাই না? আমরা জীবনের বিনিময়ে হলো রাসূলের আদর্শ গ্রহণ করেছি, জীবনের বিনিময়ে হলো তা ছাড়তে রাজি না, ঠিক না? নবীজি বলেন প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি কখনো হতে পারবে না যে নিজের সন্তান থেকে, নিজের মা বাবা থেকে, নিজের আলী আউলিয়াত থেকে, এমনকি নিজের জান থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তারা খাঁটি মুমিন হতে পারবে না। তাহলে মুসলমান জীবন দিয়ে হলো নবীর পক্ষে থাকতে হবে। আজকে তাকিয়ে দেখেন বাংলার আনাচে কানাচে গোটা কয়েকটা নাস্তিক বেঈমান, যারা মুসলমানরা একত্রিত হয়ে যদি তুতু নিক্ষেপ করে, এই 18 কোটি মুসলমানের তুতু সামলানোর মতো শক্তি তাদের নাই। এই গোটা কয়েকটা নাস্তিক মুরতাদ আমার নবীজির ইজ্জতের উপর আঘাত আনে। গোটা কয়েকটা নাস্তিক মুরতাদ আমার নবীজির দাড়ি মুবারককে ছাগলের দাড়ি বলে গালি দেয়, নাউজুবিল্লাহ। আমার নবীজির পুত্র পবিত্র স্ত্রীগণ নিয়ে মন্তব্য করে, আম্মাজান খাদিজার বিরুদ্ধে স্লোগান দেয়। এইভাবে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে কলঙ্ক লাগাইতে চায়। এই নাস্তিক বেঈমানরা হুঁশিয়ার হয়ে যাও, কান পেতে শুনে রাখো, নাস্তিক বেঈমানদের দেশ এটা নয়, এটা মুসলমানদের দেশ, ঠিক কিনা? স্বাধীনতার মরহুম স্থপতি শেখ মুজিবুর রহমান 1971 সালে ওই দিন ভাষণের মধ্যে ইনশাআল্লাহ বলেছিল,
মুজিব সাহেব যখন ইনশাআল্লাহ বলে ভাষণ দিয়েছিলেন, এই ইনশাআল্লাহর স্লোগানে মুসলমানরা যাবে যাবে স্বাধীনতার যুদ্ধে অংশীদার হতে শুরু করলো। শেষ পর্যন্ত এই ইনশাআল্লাহর বিনিময়ে এই দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত স্বাধীন দেশ হিসাবে পরিণত করে দিয়েছে। এটা মুসলমানদের অবদান, এটা কোনো নাস্তিক বেঈমানের অবদান না, ঠিক কিনা? তো আসুন আমি যে আয়াত পড়েছি ওই আয়াতের দিকে চলে যায়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবীজির অনুসরণ করতে হবে। কিভাবে নিজের জীবন যেতে পারে, নবীজিকে ছাড়তে আমরা পারি না। নিজের জীবন যেতে পারে, নবীজির ভালোবাসা, নবীজির অনুসরণ আমরা ছাড়তে পারি না। আমরা অনুসরণ করব সাহাবায়ে কেরামের মতো, আমরা অনুসরণ করব হযরতে বেলালের মতো, আমরা অনুসরণ করব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা অনুসরণ করব ফারুক আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা অনুসরণ করব হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা অনুসরণ করব খাজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ঠিক কিনা? কিভাবে হযরতে বেলাল নবীজির অনুসরণ করেছিল, নবীজির পাগল ছিল। আল্লাহু আকবার, চোখে পানি এসে যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলে। তারাও নবীজিকে মহাব্বত করেছিল, তারাও নবীজিকে ভালোবেসেছিল, কিন্তু তাদের ভালোবাসা কোথায় আর আমাদের ভালোবাসা কোথায়? আমরা এখন নামে বলি যে আমরা বড় আশেক রাসূল। সত্যিকারের আশেক রাসূল তখনই হতে পারবো যখন নিজের জানের চাইতে মায়ার নবীকে বেশি ভালোবাসবো, ঠিক কিনা? তো আসুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বেলাল যখন এই ঘোষণা দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওই আদর্শ যখন বেলাল গ্রহণ করে নিল, আমার নবীজির আদর্শ যখন বেলাল গ্রহণ করে নিল, বেলালের মালিক ছিল উমাইয়া। উমাইয়া বেলালকে এমন নির্যাতন শুরু করা আরম্ভ করলো, উত্তপ্ত মক্কার বালিগুলা গরম থাকতো, উত্তপ্ত গরম হয়ে থাকতো, যেন আগুনের মধ্যে বালুগুলা বাজি করা হয়েছে, এইভাবে মরুভূমির বালুগুলা গরম থাকতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উত্তপ্ত বালির মধ্যে শোয়ায় দিল। উত্তপ্ত বালির মধ্যে যখন শোয়াইছে, হযরতে বেলাল কষ্টে আহু করতে করে নাই, আমাদের মতো কষ্ট পাইলে আম্মা গো আব্বা গো বলে নাই। হযরত বেলাল এত কষ্টের মধ্যে বলে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। হযরত বেলাল এত কষ্ট করার পর এক পর্যায়ে উত্তপ্ত বালির মধ্যে বেলালকে শোয়াইয়া উমাইয়া নামক বেঈমান হযরত বেলালের বুকের মধ্যে বড় একটা পাথর দিয়া দিল। বড় একটা পাথরের চাপে হযরতে বেলালের জিহ্বাটা বের হয়ে গেছে রে। এরপরও বেলাল জফে আল্লাহ আল্লাহ। পাশ দিয়ে হাইটা যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দে, আরে বেলাল, বেলাল রে, মাওলার নামটা একটু অস্তে নিলেই তো চলে, এত জুড়ে জুড়ে মাওলার নাম না নিয়া অস্তে অস্তে মাওলার নাম নিলে তো উমাইয়া একটু শাস্তিটা কমায় দেয়। বেলাল রে, তুই একটু অস্তে অস্তে আমার আল্লাহর নাম নে। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নির্যাতন সহ্য করতেছি রে। আবু বকর ভালো করে শোনো, উমাইয়া যত নির্যাতন করে গো, আমি যখন ডাক দিই আহাদ আমার আল্লাহ আল্লাহ, আমি সব নির্যাতন ভুলে গিয়ে জান্নাতের ঘেরান পেয়ে যাই। এই সেই বেলাল জীবন দিতে প্রস্তুত রে।
এরপরেও আমার নবীর আদর্শ ছাড়তে রাজি না, আমার নবীর মুহাব্বত তার অন্তর থেকে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের মর্যাদা এত বাড়ায় দিলেন। বেলাল এই জগতের একজন চেয়ারম্যান ছিলেন না, বেলাল একজন প্রেসিডেন্ট ছিলেন না, বেলাল একজন প্রেসিডেন্টের ছেলেও ছিল না, দেখতে চেহারাও তেমন ভালো ছিল না, কালো মানুষ ছিল, কালো মানুষ, একবারে অতিরিক্ত কালো মানুষ। নাইজেরিয়ার মানুষ আমরা দেখি যেমন কালো, হযরতে বেলাল তেমন কালো ছিল। এত একজন হাবশি গোলাম, আরেক দিক দিয়ে চেহারা কালো, এরপরও আমার নবীকে মুহাব্বত করার কারণে, আমার নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে এত মর্যাদা দিয়ে দিছে, বেলালের মর্যাদা এত বাড়াইয়ে দিছে রে। একদিনের ঘটনা, হযরতে বেলালের আজান দিত। হযরত বেলাল ছিল মসজিদে নববীর মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন দেওয়া হয়েছিল হযরত বেলালের হাতে। বেলাল মসজিদের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ দিত। এই মসজিদের মুয়াজ্জিন ছিল বেলাল, আর এই মসজিদে নববীর ইমাম ছিল আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী ছিল মসজিদে নববীর ইমাম, আর হযরত বেলাল ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। সাহাবায়ে কেরাম নবীজির সামনে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলালের কণ্ঠ গো তেমন ভালো না, বেলালের কণ্ঠ ভালো না, বেলাল আশহাদু এর আওয়াজ দিতে পারে না, বেলাল মধুর কণ্ঠে আজান দিতে পারে না। ওগো নবীজি, মক্কার কাফের বেঈমানরা বেলালের কণ্ঠ নিয়ে মন্তব্য করে গো, আপনি বেলালকে মুয়াজ্জিনি পাল্টাইয়া অন্য আর একজন সুললিত কণ্ঠের অধিকারী, ভালো কণ্ঠের অধিকারী একজন সাহাবীকে দিয়া দেন, সে যেন আজান দেয়। কারণ বেলাল যখন আজান দেয়, বেলালের কণ্ঠ ভালো না হওয়ার কারণে মক্কার কাফের বেঈমানরা বেলালের আজান নিয়ে টেটকারি করে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে মুয়াজ্জিনগিরি থেকে বাদ দিয়ে দেন। নবীজি এশার নামাজ পড়ে বেলালকে ডাকলেন, আরে বেলাল, আয় আয় আয়, আমার সামনে আয়। বেলাল রে, আগামী ফজর থেকে তুই আজান দিবি না, আজান দিবি না। বেলাল কাঁদতে আরম্ভ করলো, চৌকের গোড়ায় পানি চলে আসলো। বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, আমার কি দোষ আপনি পেয়েছেন গো, আমাকে কেন মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহু আকবার বলে আজান দেই গো, আর আপনি এই আজান শুনিয়া হুজরা শরীফ থেকে বের হন, হুজরা শরীফ থেকে বের হয়ে আপনি ইমামতি করেন। নবী গো, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কি অন্যায় করেছি, কেন গো আমাকে মুয়াজ্জিনগিরির থেকে বাদ দিয়ে দিবেন? নবীজির চৌকের গোড়ায় পানি। আমার নবী কান্দেন আর বলেন, বেলাল রে, আগামীকাল ফজর থেকে আজান দিস না। হযরতে বেলাল পরের দিন ফজর তো আর আজান দিলেন না। বেলালের মনটা এইদিকে বেজার। মসজিদে মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। নতুন মুয়াজ্জিনের নতুন কণ্ঠে আজান দিল। ফজরের সময় কণ্ঠ দিয়া, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
এইভাবে যখন কণ্ঠ দিয়া নতুন মুয়াজ্জিন আজান দিয়া দিছে, সাহাবায়ে কেরামের অন্তর খুশি হয়ে গেছে। মক্কার মদিনার সাহাবীরা বাড়ি থেকে বের হইয়া সুন্দর করে ওযু করিয়া অন্য দিনের চাইতে আরো তাড়াতাড়ি মসজিদে নববীর ভিতরে উপস্থিত হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে উপস্থিত হয়ে গেছে গো। সবাই অপেক্ষা করতেছে কখন জানি একটু ফর্সা হবে। একটু ফর্সা হয়ে যাওয়ার পরে সবাই ফজরের নামাজ পড়বে, কারণ একটু ফর্সা হওয়ার পরে ফজরের নামাজ পড়া সুন্নাত। সব মুসল্লিরা, সব সাহাবায়ে কেরাম আমার আপনার নবী সহ অপেক্ষার মধ্যে আছেন কখন একটু ফর্সা হবে গো আর ফজরের নামাজ আদায় করবে। কিন্তু এক মিনিট নয়, 2 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা চলে গিয়েছে। এখন পর্যন্ত পূর্ব দিকে ফর্সা হয় না। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, আবার সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি হলো গো? আজান হয়েছে, আজানের 20 থেকে 25 মিনিট পরে ফর্সা হয়ে যায়, কিন্তু কয়েক ঘন্টা চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন পর্যন্ত যে ফর্সা হলো না, নবী গো কি ব্যাপার হয়েছে? এমনি করে আসমান থেকে জিবরাইল উপস্থিত হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে মসজিদে নববীর মিনারায় কেন ফজরের আযান হয় নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, তুমি কি বয়রা হয়ে গেছো? অর্থাৎ কানে শুনে না এরকম। এ জিবরাইল, তুমি কি কানে শোনো নাই? আজকে মসজিদের মিনারায় সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে, নতুন কণ্ঠে, মধুর কণ্ঠে আজান দেওয়া হয়েছে। বেলাল রে, তুমি কি রে জিবরাইল, তুমি কি শোনো নাই? তুমি কি শোনো নাই? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই প্রশ্নটা আমার না, এই প্রশ্নটা স্বয়ং আমার আল্লাহর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারে জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বারে জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খুলো তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জিবরাইল আমিন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মসজিদে নববীর মিনারায় কেন গো আজান হয় নাই? কোন কারণে আজকে আজান দেওয়া হয় নাই? আমার আপনার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তুমি কি শোনো নাই কত সুন্দর কণ্ঠে মসজিদে মিনারার মধ্যে আজান হয়েছে? এরে জিবরাইল, কেন তুমি শোনো নাই? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নটা আমার না গো, এই প্রশ্নটা আমার আল্লাহর। এবার নবীজি চিন্তিত হয়ে গেলেন, আমার আল্লাহ কি শুনেন নাকি না সব কিছু শুনে? আমার আল্লাহ তো সব কিছুর মালিক, সব কিছু শুনেন। এরপরেও প্রশ্ন করলেন, ওগো নবীজি, কেন আজকে মসজিদের মিনারায় আজান হয় না? এমনি করে নবীজি বলেন, রব্বুল আলামিন আজান তো হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আরে নবীজি, আমার দয়ার নবী গো, ভালো করে শুনেন, ভালো করে বুঝেন।
জানেন আমার বেলালকে যদি আমার বেলাল দিয়া যদি আজান না দেওয়া হয়, কারণ কি জানেননি? বেলালের আজান কত দামি, কত দামি। বেলাল যখন আজানের টাইম হয়ে যায়, আজানের টাইমের সময় যখন মসজিদে মিনারার মধ্যে উঠবে, আমি আল্লাহ আরশ থেকে আমার ফেরেশতাদেরকে ডাক দিই, ফেরেশতারা রে আয় 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 আয়, আমার বেলাল এখন মিনারের মধ্যে উঠবে, আজান দিবে, সব কাজ ফালা, আমি আল্লাহ অপেক্ষায় থাকি আমার বেলাল কখন আজান দিবে। ওগো নবীজি, আপনি ভালো করে শুনেন, বিলালকে না আজান না দেওয়াইয়া আজকে যদি পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনদেরকে দিয়ে আজান দেওয়ানো হয়, পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনেরা আজান দিতে দিতে যদি কিয়ামত হয়ে যায় আর আমার বেলাল যদি আজান না দে, আমি আল্লাহ কোনোদিন রাত সকাল করব না। তাহলে এবার চিন্তা করেন, বেলাল নবীজিকে ভালোবাসার কারণে, বেলাল নবীজির অনুসরণ কারণে দাম বাড়ছে না কমছে? কেমন বাড়াবাড়ে গেল? নবীজি বলেন আমি মেরাজের রজনীতে জান্নাতে যাই, জান্নাতের মধ্যে যাইয়া শুনি বেলালের জুতার আওয়াজে শোনা যায়। কেমন দাম বেড়ে গেছে বেলালের। শুধু তাই না, শুধু তাই না, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হওয়ার পরে গো আমার আল্লাহ ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজ্যত্ব কার? ওরে ফেরাউন রাজ্যত করেছো, এরে নমরুদ রাজ্যত করেছো। আমার আল্লাহ ডাক দিবেন আইনা ফেরাউন, আইনা নমরুদ, আইনা কারুন, এরে তোমরা কোথায়? দুনিয়ার বড় বড় নেতারা তোমরা কোথায়? আজকে কে রাজ্যতের মালিক? জবাব দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন আজকে কে রাজ্যের মালিক? জবাব দাও। এইভাবে আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আমার আপনার নবী মাকামে মাহমুদের মধ্যে উঠিয়া সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করবেন, সুবহানাল্লাহ। আমার আপনার নবী মাকামে মাহমুদে সেজদার মধ্যে পড়িয়া কাঁদতে আরম্ভ করবেন। সমস্ত নবীরা কাঁদবেন। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুসা এবং রাগ দেখে আদম নবী বলবেন ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ তুমি আমি আদমকে বাঁচাও, আমার সন্তান লাগবে না, আমি আদমকে বাঁচাও। মুসা নবী বলবেন আল্লাহ আমার কোন উম্মত লাগবে না, আমি মুসাকে বাঁচাও। এইভাবে সমস্ত নবীরা, ঈসা নবী বলবেন আল্লাহ আমার কোনো উম্মতের দরকার নাই, ইয়া নফসি, ইয়া নফসি, আমি ঈসাকে বাঁচান। ইব্রাহিম নবী বলবেন ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমার উম্মতের দরকার নাই, আমার সন্তানের দরকার নাই, আমি ইব্রাহিমকে বাঁচান। নূহ নবী বলবেন আল্লাহ আমার কোনো উম্মতের দরকার নাই, আপনি আমাকে বাঁচান, ইয়া নফসি, ইয়া নফসি, আমাকে বাঁচান। কিন্তু একজন নবী গো ভাই এমন পাওয়া যাবে, এমন পাওয়া যাবে তিনি ইয়া নফসি, ইয়া নফসি বলবেন না, মাকামে মাহমুদের মধ্যে সেজদা দিয়ে বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মত কোথায়? আমার উম্মতকে বাঁচান। শুধু একজন নবী বলবেন আল্লাহ আমার উম্মত কোথায়? আমার উম্মতকে বাঁচান। ওই সময় আল্লাহ পাকের গুসা হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজ্য তো কার? কোথায় নমরুদ, কোথায় ফেরাউন? তখন আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজ্যের মালিক আমি আল্লাহ। আল্লাহর এই রাগান্বিত দেখা নবীজি ডাক দিবেন বেলাল, কোথায় বেলাল? বেলাল দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী নির্দেশ দিবেন আরে বেলাল তুই আজান দে রে বেলাল, আজান দে। তোর আজান না শুনলে আমার আল্লাহর গুসা থামবে না। তাহলে এবার চিন্তা করেন বেলাল নবীকে ভালোবাসার কারণে, নবীর অনুসরণ কারণে দাম বাড়ছে না কমছে? আমরা যদি নবীর পক্ষে থাকি দাম বাড়বে না কমবে?
আমি বলতেছিলাম যে আয়াত পাঠ করেছিলাম, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, যারা আমার নবীর অনুসরণ করবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহ নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, ওগো নবীজি আপনি জানিয়ে দেন, যারা আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীর অনুসরণ করবে, জীবন দিয়েও যদি গো আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো তাদেরকে আমার তৈরি জান্নাত দিয়ে দিব। এই তো শুনাইলাম বেলালের কাহিনী। হযরতে ওমরের যুগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মজলিসের মধ্যে আলোচনা করতেছে, আহারে দিনের জন্য, নবীর জন্য বেলাল কত কষ্ট করেছে। হযরতে ওমরের জবান দিয়ে বের হয়ে গেছে, কি কষ্ট হযরতে বেলাল করেছে। এমনি করে পাশে একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হলো খাব্বাব। খাব্বাব পাশে বসা ছিল। খাব্বাব ডাক দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, হযরত ওমর, আপনি বেলালের নাম বললেন, কিন্তু আপনি আমি খাব্বাবের নামটা বললেন না। আমিরুল মুমিনিন ওমর জিজ্ঞাসা করেন, খাব্বাব রে, তোমার কি হয়েছে, বলো তোমার কি কষ্ট করেছো। ও খাব্বাব, তুমি ইসলামের জন্য, তুমি নবীর জন্য কি কষ্ট করেছো। খাব্বাব রে, আমি ওমরের জানা নাই। খাব্বাব বলেন, ওমর, আমার কোমরটা আপনি দেখেন গো। হযরত খাব্বাব কোমরের জামাটা একটু সরায় দিয়া হযরত ওমরকে দেখাইলেন। যেই মাত্র খাব্বাবের কোমর গো হযরত ওমর দেখেছে, ওমর দেখা মাত্র একটা চিৎকার মারছে, এ খাব্বাব, তোর কোমরকে তাড়াতাড়ি সামলা, তোর কোমরের মতো জীবনে এমন কোমর আমি দেখি নাই। এরে খাব্বাব, তোর এমন এক কোমর, যেই কোমরের মধ্যে একটা গোস্ত নাই। এরে খাব্বাব, এই কোমর কেমনে হলো, কেমনে কোমরের গোস্তগুলো আলাদা হলো। হযরতে খাব্বাব ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফা হযরত ওমর, যখন আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর, যখন আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যখন নবীর আদর্শ গলায় দিয়ে দিছি, আমার উপর কাফের বেঈমানেরা এমন নির্যাতন নিপীড়ন আরম্ভ করে দিল। উত্তপ্ত গরম আংটা জ্বলাইয়া মাটির মধ্যে বিছাইয়া দিত, আগুনে দাও দাও করতো আংরাগুলা, ওই আংরাগুলা জমিনে বিছাইয়া দিত, আর আমি খাব্বাবকে এই আংরার উপর বসাইয়া দিত। একটু চিন্তা করে দেখেন, একটু কল্পনার মধ্যে আনেন, তোমাকে আমাকে যদি ওই গরম আংটার মধ্যে বসানো হয়, অবস্থা কি হয়ে যাবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উত্তপ্ত গরম আংটার মধ্যে বসায় দিত। হযরতে খাব্বাব নিজে বর্ণনা করেন, গো ও আমিরুল মুমিনিন, এই গরম আংটার মধ্যে যখন আমি খাব্বাবকে বসায় দিত গো, আমার খাব্বাবের কোমরের গোস্তগুলা গলে 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 আংটা নিবিয়া যাইত। যখন আংটাগুলা নিবিয়া যাইত গো,
ও উমর, তখন আমি ভাবতাম আজকেই বুঝে আমার শেষ দিন, আজকেই বুঝে আমি বিদায় হয়ে যাব গো। কিন্তু এরপরও কাফের বেঈমান বারবার বলে, রে খাব্বাব বল নবীর আদর্শ ছাড়বে নাকি রে খাব্বাব আরো কঠিন শাস্তি দিব? খাব্বাব ডাক দিয়ে বললেন, এরে কাফের বেঈমানেরা যত কষ্ট দেও না কেন গো, আমার পশমে পশমে যদি জীবন থাকতো আমি সবগুলা জীবন দিয়া আমি দেখিয়ে দিতাম আমার দয়ার নবীকে আমি কত ভালোবাসি। তাহলে এবার চিন্তা করেন সাহাবীরা কেমন ভালোবাসা বেসেছে। সাহাবায়ে কেরাম আমার আপনার নবীর কেমন অনুসরণ ছিল, কেমন অনুসারী ছিল সাহাবায়ে কেরাম, আর আমরা কেমন অনুসারী। নবী যা বলে আমরা তা মানতে রাজি না, নবী যা বলে আমরা তা করতে রাজি না। নবী বলেন দাড়ি রাখো, এরে যুবকেরা আমরা দাড়ি রাখতে রাজি না। নবী বলেন নামাজে যাও, আমরা নামাজ পড়তে রাজি না। নবী বলেন পর্দা করো, আমরা পর্দা করতে রাজি না। নবী বলেন সুদ খাইও না, আমরা সুদের দিকে আরো বেশি যাই। নবী বলেন ঘুষ খাইও না, আমরা ঘুষের দিকে বেশি যাই। তাহলে বলুন আমার নবীর আদর্শ মানা হলো কি হলো না? তাহলে এবার চিন্তা করেন নবীজি কি বলে গেছেন, আমরা কি করতেছি। তো আসুন আমি যে হাদিস তেলাওয়াত করেছি এই হাদিসের দিকে একটু অগ্রসর হই। নবী বলেন মান আহইয়া উস-সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি, মনোযোগ দিয়ে শুনুন, যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করলো সেজন্য আমি নবীকে জিন্দা করলো। আর যে ব্যক্তি আমি নবীকে জিন্দা করলো, নবীজি উদাহরণ দিছে যে ব্যক্তি আমাকে জিন্দা করলো আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সাধারণ কথা নয়, হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলবে, আর একমাত্র আমার আপনার নবী বলবেন রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। ওই নবীর পক্ষে আমরা থাকতে রাজি কি রাজি না? তো আসুন নবীজি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না। আল্লাহ বলবেন পয়গাম্বর আপনি জান্নাতে যান। নবীজি উম্মতকে না নিয়ে জান্নাতে যাবে না। এই নবী দিনকে কায়েম করতে গিয়া, নামাজ প্রতিষ্ঠা করতে যায়া, দিন প্রতিষ্ঠা করতে যায়া, সুদ অন্যায়ের বিরুদ্ধে যায়া আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উহুদে মার খেয়েছে, তায়েফে মার খেয়েছে, ঠিক না? তায়েফের ঘটনা আহা করুণ কাহিনী। নবীজি কত কষ্ট করেছে। হযরতে যায়েদ সাহাবীকে নিয়ে তায়েফের মধ্যে রওনা দিয়ে দিছে। তায়েফ যাওয়ার পরে তায়েফ দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে উল্টা আরো তাদের বাচ্চাদেরকে লালায় দিলেন মুহাম্মদকে পাথর মারো, নাউজুবিল্লাহ। যায়েদ সাহাবী বর্ণনা করেন, আরে দুনিয়ার মুসলমান নবীকে নিয়ে যখন তায়েফের দিকে যাই গো, তায়েফের ছোট ছোট বাচ্চারা আমার নবীকে লক্ষ্য করিয়া কঙ্কর নিক্ষেপ করে, ইট বালু পাত্র নিক্ষেপ করে, এমন জোরে নিক্ষেপ করে, এমন জোরে নিক্ষেপ করে, নবীজি মাথার মধ্যে যখন কঙ্করের ইটা মারে গো, ওই জায়গার থেকে রক্ত টপ টপ করে পড়ে। এবার চিন্তা করেন কত জোরে ইটা মারলে ওই জায়গার থেকে রক্ত পড়লে কত কষ্ট হয়। আমার আপনার নবী সাইয়্যিদুল আনবিয়া, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফে যায় রক্ত জড়াইছেন। যায়েদ সাহাবী বলেন একবার নয় দুইবার নয়, নবীজি কয়েকবার বেহুশ হয়ে গেলেন। বারবার বাচ্চাগুলা নবীজির মাথার মধ্যে ইটা মারে, নবীজির গায়ের মধ্যে ইটা মারে, রক্ত বের হয়ে হয়ে পড়তে আরম্ভ করে, রক্ত বের হয়ে হয়ে পড়তে আরম্ভ করে। আমি যায়েদ সাহাবী কাপড় দিয়ে মুছি গো, হঠাৎ একবার নবীজির হুশ ফিরিয়ে আইছে গো।
আর নবীজি বলেন, আরে যায়েদ, একটু পানি আসেনি, একটু পানির ব্যবস্থা করো, আমি নবীজির বড় পিপাসা লাগছে রে। এরে যায়েদ সাহাবী রে, পানির জন্য কলিজা শুকিয়ে যাচ্ছে, এরে যায়েদ একটু পানির ব্যবস্থা করো। হযরতে যায়েদ সাহাবী তায়েফের ঘরে ঘরে গেল গো। তায়েফের ঘরে ঘরে যাইয়া বললেন, রে কে আসো, মুহাম্মদ নামের একটু পানি দিবা, ওই পানির তৃষ্ণায় আমার নবীর কলিজা শুকিয়ে যাইতেছে। হযরতে যায়েদ সাহাবী বারবার ঘরে ঘরে যায়, কিন্তু কেউ মুহাম্মদ নামের পানি দিতে চায় না। তারা বলে, মুহাম্মদ নামে পানি দিলে নাকি পাপ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তারা বলে যে মুহাম্মদ নামে পানি দেওয়া যাবে না, মুহাম্মদ নামে পানি দিলে পাপ হবে গো, নাউজুবিল্লাহ। আরে বেঈমান, যেই নবীর জন্য পানি পাইলি, যেই নবীর জন্য তায়েফ সৃষ্টি হলো, যেই নবীর জন্য সৌদি সৃষ্টি হলো, যেই নবীর জন্য বাংলাদেশ সৃষ্টি হলো, যেই নবীর জন্য গোটা পৃথিবী সৃষ্টি হলো, যেই নবীর জন্য আসমান সৃষ্টি হলো, যেই নবীর জন্য জমিন সৃষ্টি হলো, যেই নবীর জন্য লৌহ কলম সৃষ্টি হলো, এরে ভাই ওই নবীকে পানি দিতে চায় না। যায়েদ সাহাবী তায়েফ থেকে ফিরে আসিয়া নবীজির কাছে উপস্থিত। নবীজি বলেন, যায়েদ রে, পানির কোনো ব্যবস্থা করছনি? এরে যায়েদ, পানির কোনো ব্যবস্থা হয়েছে? যায়েদ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের ঘরে ঘরে গিয়েছি গো, কেউ মুহাম্মদ নামের পানি দেয় না। নবীজি একটু দূরে দেখতে পারলেন একটা বকরির ছোট্ট বাচ্চা এক ইহুদি লালন পালন করতেছে। নবীজি বললেন, আরে যায়েদ, ওই ইহুদিকে ডাক দে এবং বলো তার বকরিটা একটু দিবে, ওই বকরি থেকে আমি নবীজি দুধ পান করব গো। যায়েদ সাহাবী ওই ইহুদি ব্যক্তিকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর ইহুদি ব্যক্তি পাশে আসলো। পাশে আসার পরে বললেন, ভাই আপনার বকরিটা একটু দেন, আমি মুহাম্মদের কলিজাটা বকরির একটু দুধ পান করে ঠান্ডা হয়ে যাবে। এমনি করে ইহুদি ডাক দিয়ে বলে, আরে মুহাম্মদ, মানুষ তোমাকে পাগল বলতো গো, কিন্তু এখন প্রমাণ হলো তুমি যে পাগল। বলে কেমনে? বলে আমার দুধের বাচ্চা বকরি, ছোট্ট বাচ্চা, এটা কেমনে দুধ দিবে? ইহুদির জবাবে নবীজি বলেন, আরে ইহুদি, ওই বকরিটা দে রে, দুধ দেওয়ার মালিক আমার আল্লাহ। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আরে ইহুদি, বকরির মালিক তুই না রে, বকরির মালিক আমার আল্লাহ। আরে দুধ দেওয়ার মালিক তুই না রে, দুধ দেওয়ার মালিক আমার আল্লাহ। ইহুদি বলে, ঠিক আছে, এক শর্তে দিতে পারি। বলে কি শর্ত গো? বলে যদি ওই বকরি, দুধের বাচ্চা বকরি যদি দুধ না দিতে পারে, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। যায়েদ সাহাবী নবীজিকে আঞ্জা দিয়ে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই চ্যালেঞ্জে যাবেন না গো। আপনার শরীর মুবারক দিয়া, যেই শরীরে মশা বোয়া হারাম ছিল, যেই শরীরে মুবারক খেয়ে মাছি বসা হারাম ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি এই চ্যালেঞ্জে যাবেন না। নবীজি বলেন, না রে না, এ সাহাবী আমার যেতেই হবে। এমনি করে ইহুদিকে বললেন, ইহুদি তোমার বকরিটা আনো। বকরিটা আনার পরে নবীজি বকরির উলের মধ্যে যেই মাত্র হাত দিচ্ছে গো, বকরি আকাশের দিকে ডাক দিচ্ছে, মালিক আল্লাহ, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতা না, যেই নবীকে সৃষ্টি না করলে গো আমি বকরিকে আপনি সৃষ্টি করতেন না, ওই নবী আমার উলনের মধ্যে হাত দিয়েছে। আর রব্বুল আলামিন আমার সমস্ত রক্তকে, আমি বকরির সমস্ত রক্তকে এক ফোঁটা দুধ বানায় হলো নবীজির হাতের মধ্যে দিয়া দেন। নবীজি যেই মাত্র বকরির উলের মধ্যে যেই মাত্র হাত লাগাইছে গো, সাথে সাথে বকরির দুধ দেওয়া আরম্ভ করেছে। এমনি ইহুদি ডাক দিয়ে বললে, ইয়া মুহাম্মদ, তোমাকে চিনতে ভুল করেছি, আর আমি হতভাগা হইতে চাই না, আর আমি জাহান্নামী হতে চাই না। এই মুহূর্তে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার চিন্তা করুন,
আল্লাহ যে বলেছেন নবী যে কষ্ট করেছেন, কার জন্য কষ্ট করেছেন? আপনি আমার জন্য কষ্ট করেছেন। তো আসুন, আমি যে আয়াত পড়েছি সেই আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা নাকি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মুহাব্বত করতে চায়, তারা যেন নবীকে মুহাব্বত করে নবীর অনুসরণ করে। যারা নবীর অনুসরণ করবে তারা আমি আল্লাহকে ভালোবাসলো। আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন যা আলোচনা করেছি তার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।